আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিন্ন ধর্মীয় একটা রান্না, যা হয়তো আপনারা আগে কখনো খাননি বা দেখেননি। যদি খেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে রান্না করব গরু মাংস দিয়ে সজনে ডাঁটা। চমৎকার না রান্নাটা? তবে দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব, লাল করে ভাজতে হবে। তবে এ ফাঁকে বলে রাখি, তারাও প্রশংসা করেছে যারা আগে কখনো এই রান্নাটা কখনোই খায়নি, তাদেরও ভালো লেগেছে। তাই তো আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। অত্যন্ত সুস্বাদু এই রান্না। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিব অল্প কিছু পানি। মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এ রান্না পুরনো একজনের কাছ থেকে শেখা আমার। সে অনেক বছরের কথা। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরপরই লবণ দিতে হবে, নয়তো মশলা ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের মনে অনেক রকম প্রশ্ন ঘুরছে, এমন আবার রান্না হয় নাকি? তবে আমার কথা শুনে একটু বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণের। এবার দেব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু ঝাল খেতে আমরা সকলেই পছন্দ করি। এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আপনারা কখনো খেয়েছেন কিনা তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত রান্নাটা দেখে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরার বাটা। যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব, সেহেতু এখানে অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন। আপনারা হয়তো ভাবছেন গরুর মাংস, গরম মশলা এসবের ঘ্রাণ কি সজনার সাথে যায়? তবে অবশ্যই যায়। আপনারা চেষ্টা করে দেখবেন রান্নাটা করার। দিয়ে দিলাম মাংসগুলো। আমি প্রেসারে আগেই মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। প্রযুক্তি মানুষকে কিছুটা অলস করে দিয়েছে। আগের যুগ হলে মানুষ এ মাংসটা এভাবে কড়াইতে চুলায় সেদ্ধ করে নিত। কিন্তু এই যে সুবিধা প্রযুক্তির, তার ফলে আমরা এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। এতে করে সময়ও বাঁচে আর গ্যাসও বাঁচে। কি বলেন বন্ধুরা? মাংসটা থেকে তেল উঠে এসেছে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচটা আমার ফোড়নেই দেওয়া উচিত ছিল, তবে যেহেতু ভুলে গিয়েছিলাম তাই মাংসটা কষানোর সময় দিয়ে দিলাম। এতে করে একটা সুন্দর ঘ্রাণ যুক্ত হবে। মাংসটা থেকে এখন তেল উঠে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেব কিছু সেদ্ধ করে রাখা আলু। এটা এই তরকারির ঝোলটাকে গাঢ় করতে সাহায্য করবে আর স্বাদও বাড়াবে। আমার তো এখনো জিভে জল আসছে। মনে পড়ছে কি সুস্বাদুই না হয়েছিল তরকারিটা। আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। যত ভালো করে ভুনবেন ততই এই তরকারির স্বাদটা বাড়বে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোও আমি প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। অফ সিজনে সজনে ডাঁটা যেহেতু,
সেক্ষেত্রে রিস্ক নেওয়ার থেকে একটু সেদ্ধ করে নেওয়া আমার প্রয়োজন হয়েছিল, তাই আর কি সেদ্ধ করে নিয়েছি। প্রযুক্তি মানুষকে অলস বানিয়েছে, সেই সাথে গতিও দিয়েছে। কি বলেন বন্ধুরা? আমি ভালোভাবে মাংসটা আর সজনেটা একটু কষিয়ে নিচ্ছি, আবার তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে সজনের এই যে এক্সট্রা পানি রয়েছে সেটা শুকিয়ে যাওয়াই ভালো, তাহলে সজনের আর কোনো গন্ধ থাকবে না। দেখুন, আবার তরকারিটাতে তেল ছেড়ে এসেছে, সুন্দর মাখো মাখো হয়ে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম গরম পানি। শর্টকাটে যেহেতু রান্না করছি, চেষ্টা করছি সময় বাঁচানোর জন্য, তাই গরম পানি ব্যবহার করলাম তরকারিটাতে। আলতো করে সব কিছু মিশিয়ে এখন আমি একটুক্ষণের জন্য রেখে দেব, আর কিছু দেব না এর মধ্যে। দেখুন তরকারিটা টকবক করে ফুটছে, হয়ে গিয়েছে আমার তরকারিটা। সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।